প্রত্যেক বছর মাঘ মাস শেষ, ফাল্গুন মাসের শুরু, পূর্ণিমা তিথি থেকে শুরু হয় রাধা গোবিন্দের কীর্তন আমাদের এখানে। তো আমি আজ চলে গেছিলাম রাধা গোবিন্দ মন্দিরে। তো বাবার বাড়ি থেকে মায়ের সঙ্গে গেছি। এখানে যেতেই মাহি আগে বেলুন চাই, বেলুন পছন্দ। তো মাহিকে বেলুন দিয়ে শান্ত করে তারপরে আমরা এখন যাচ্ছি রাধা গোবিন্দের মন্দিরে। তো তোমাদের আগে আমি প্যান্ডেল দেখিয়েছিলাম। আরতি শুরু হয়ে গেছে, তাই প্রচণ্ড লোকের ভিড় মন্দিরে। আর এই সময় রাধা গোবিন্দের বিগ্রহ ছবি তুলতে নেই, তাই তোমাদের আমি পরে দেখাবো। তো ফাইনালি দেখো রাধা গোবিন্দকে কি সুন্দর সাজিয়েছেন। এত মিষ্টি আমার রাধা গোবিন্দ, তেমনই মিষ্টি আমার মাই শোনা। আরতির সময় কিন্তু নাচ করেছে। এখন দিদুন শেখাচ্ছে রাধা গোবিন্দর কাছে এবার শুয়ে প্রণাম করতে হয়। তো আমরা এইভাবেই প্রণাম করে থাকি রাধা গোবিন্দর কাছে। রাধা গোবিন্দ যে বড্ড জাগ্রত, উনি সর্বসর্বা, উনি সব কিছুই জানেন, বোঝে। আসলে আমাদের মনের বিশ্বাস, আমরা বড্ড বিশেষ করে ছোটবেলা থেকে মাকে দেখতাম এইভাবে গোবিন্দের পায়ে বাতাসা ছুঁয়ে আমাদের মাথায় ঠেকিয়ে তারপরে বাতাসা ছেড়ানো হতো। মা তাই আজকে মাইকে নিয়ে করলো।